প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এসিএস একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2026 থেকে জীবনবিজ্ঞানের যে 5 নম্বর স্কুলটি আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দিনহাটা হাই স্কুল এইচএস, তার সমস্ত কোশ্চেন, শর্ট কোশ্চেন থেকে লং কোশ্চেন, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন সমস্ত কোশ্চেনের অ্যান্সার বইয়ের পেজ নম্বর সহ বইয়ের যেখানে উত্তরটা আছে তার ফটোটা আমি এখানে আপলোড করে দিচ্ছি, যাতে তোমাদের উত্তর নিয়ে কোনো সংশয় না থাকে বা সমস্ত কোশ্চেনের অ্যান্সার যে নির্ভুল তোমরা সেটা বুঝতে পারো। এইভাবেই আমি আগের পেজগুলিও করে দিয়েছি। এছাড়া অন্যান্য সাবজেক্টের ইংলিশ, ম্যাথমেটিক্স, এই অন্যান্য যে সাবজেক্ট তার অ্যান্সারও দেওয়া হচ্ছে। তোমরা চাইলে প্লেলিস্ট চেক করতে পারো। ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট এবং বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, দেখে নিও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, পরের পেজ দেওয়ার সাথে সাথে পেয়ে যাও যাতে। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে, তাহলে আমরা এখানে উত্তর সমাধান করে দেওয়ার একটা উৎসাহ পাবো বা টাইমলি দেওয়ার একটা যে উৎসাহ সেটা পাবো। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা আছে একের দাগের বিভাগ ক, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো। দেখো এখানে সহায়িকায় তোমাদের যে রায়মার্টিনের সহায়িকাটা আছে সেখানে 22 দাগের কোশ্চেনে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বনযুক্ত প্রথম স্থায়ী যৌগটি হলো পিজিএ, অর্থাৎ অ্যান্সার হবে পিজিএ এটা। এরপর 2 কোশ্চেন আছে ক্রেবস চক্রের অপর নাম কি। ক্রেবস চক্রের অপর নাম দেখো এখানে বইয়ের যে তোমাদের টেক্সট বুক তার 74 নম্বর পেজে দেওয়া আছে। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে, তাহলে অ্যান্সার হচ্ছে বিয়েরটা টিসিএ চক্র। এরপর 3 যে আছে পিত্ত নির্গত হয়। পিত্ত নির্গত হয় দেখো এখানে যকৃৎ থেকে পিত্ত নির্গত হয়, তার মানে অ্যান্সার হবে যকৃৎ থেকে ডিএরটা। এরপর 4 যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো দেখো ইওসিনোফিল শ্বেত কণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে, তার মানে অ্যান্সার হচ্ছে ডিএরটা ইওসিনোফিল। পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ায় সাহায্য করে। দেখো রক্ষী কোষে কে প্লাসের ঘনত্ব বৃদ্ধি পেলে পত্ররন্ধ্র খুলে যায়, অর্থাৎ কে প্লাসটাই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া সাহায্য করছে, তাহলে অ্যান্সার হচ্ছে এরটা কে প্লাস। এরপর দেখো বিভাগ খ 2 দাগের 1 যে আছে প্রোটিন বিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। দেখো প্রোটিন পরিপাকের পর যে পদার্থে পরিণত হয় তা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাহলে অ্যান্সার হবে অ্যামাইনো অ্যাসিড। এরপর 2 কোশ্চেন ক্লোরোফিল রঞ্জকে প্রধানত কোন ধাতু বর্তমান। অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। দেখো ক্লোরোফিল এর ধাতব উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল এ বা ক্লোরোফিল বি সমস্ত রঞ্জকেই ধাতব উপাদানটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপর কোশ্চেন আছে বিয়েরটা জলের আলোক বিশ্লেষণকে কি বলে। দেখো সূর্যালোকের উপস্থিতিতে জলের এই রূপ বিশ্লিষ্ট হওয়াকে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে, তাহলে অ্যান্সার হচ্ছে ফটোলাইসিস। আলোর উপস্থিতিতে বিশ্লেষণ মানে আলো মানে ফটোলাইসিস মানে বিশ্লেষণ, তাহলে জলের আলোক বিশ্লেষণকে ফটোলাইসিস বলছে। এরপর 2 অগ্নাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম হচ্ছে ট্রিপসিন। দেখো এখানে অগ্নাশয় রস, সেখান থেকে উৎসেচক যেটা হচ্ছে খরিত সেটা হচ্ছে ট্রিপসিন, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রিপসিন। এরপর কোশ্চেন আছে 3 ফোটন কণার কাজ কি। ফোটন কণা ক্লোরোফিলকে সক্রিয় করে। এছাড়া বইয়েও দেখো লেখা আছে যেটা যে সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিলকে উত্তেজিত ও তেজময় করে তুলতে সক্ষম হয় ফোটন কণা, এইটাও লিখতে পারো। এরপর কোশ্চেন আছে 4 মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়। ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। দেখো যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। এই যে অর্নিথিন চক্র এই নামটাও তোমরা মনে রেখো, এই কোশ্চেনও দিতে পারে যে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় কোন পদ্ধতিতে বা কোন চক্রের মাধ্যমে, তখন অ্যান্সার হবে অর্নিথিন চক্র। এরপর সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলেছে সিয়ের দাগ। প্রথম কোশ্চেন আছে আরশোলার দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। দেখো আরশোলার দেহে মুক্ত সংবহন দেখা যায়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। এরপর আছে 2 এসে নোডকে হৃৎপিণ্ডের পেসমেকার বলে। দেখো এসে নোড অর্থাৎ সাইনো এট্রিয়াল নোড সেটাকে প্রধান পেসমেকার বা ছন্দ নিয়ামক বলছে, তাহলে এটা সত্য। এরপর আছে 3 যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে টাইপ 1 ডায়াবেটিস বলে। এটা দেখো
যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে টাইপ 2 ডায়াবেটিস বলে। তার মানে অ্যান্সার হচ্ছে এটার মিথ্যা হবে, কারণ টাইপ 1 নয়, টাইপ 2 ডায়াবেটিস বলে। যদি ইনসুলিন নির্ভর হয় তখন সেই প্রকার ডায়াবেটিসকে টাইপ 1 ডায়াবেটিস বলে। এরপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে বলেছে। প্রথমে আছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো ক্রেবস চক্রটি কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে, তাহলে অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। এরপর দুয়েরটা অন্ধকার দশা। অন্ধকার দশা হচ্ছে ব্ল্যাকম্যান বিক্রিয়াকে, দেখো অন্ধকার বিক্রিয়াটি লক্ষ্য করেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান, তার নামানুসারে এই অন্ধকার বিক্রিয়াকে বলে ব্ল্যাকম্যান বিক্রিয়া। এরপর আছে তিনেরটা পতঙ্গভুক পুষ্টি হচ্ছে বি ড্রসেরায় দেখা যায়। দেখো পতঙ্গভুক যে পুষ্টি তার উদাহরণ হিসাবে আছে কলসপত্রী বা ঘটপত্রী, সূর্য শিশির বা ড্রসেরা, তাহলে অ্যান্সার হচ্ছে ড্রসেরা। এরপর আছে চারেরটা সমসংযোগ অসম সংযোগ বল, এর অ্যান্সার হবে রসের উৎস। দেখো রসের উৎসের বিভিন্ন যে মতামত আছে, মতবাদের মধ্যে মূলজ চাপ, বাষ্পমোচন, টান মতবাদ দুটি আলোচনা করা আছে। তার মধ্যে দেখো এখানে বাষ্পমোচন যে টান, সেইখানে সমসংযোগ অসম সংযোগ মতবাদের মাধ্যমে ব্যাখ্যা আছে। তার মানে এই অ্যান্সারটা হচ্ছে রসের উৎসেরই যে বাষ্পমোচন টান তার ব্যাখ্যায় ব্যবহৃত হয়েছে মতবাদরা, তাহলে অ্যান্সার হচ্ছে রসের উৎস। এরপর বিভাগ গ, তিনের দাগের একেরটা প্রথম কোশ্চেন আছে মানবদেহের দুটি অতিরিক্ত রেচনাঙ্গের নাম লিখতে বলেছে। এটা 107 নম্বর পেজে আছে তোমাদের টেক্সট বুকে। দেখো মানবদেহের অতিরিক্ত রেচনাঙ্গের নাম হচ্ছে যকৃৎ, ফুসফুস, ত্বক বা চর্ম ইত্যাদি। এরপর কোশ্চেন আছে দুয়েরটা মানুষের কতবার দাঁত ওঠে, মানুষের স্থায়ী দন্তসূত্রটি লেখো। দেখো মানুষের দুবার দাঁত ওঠার জন্য মানুষের দাঁতকে ডাইফিডন্ট দাঁত বলে, তাহলে যে মানুষের কবার দাঁত উঠে কোশ্চেনটা আছে সেটা হবে দুবার। মানুষের স্থায়ী দন্তসূত্রটি লিখতে বলেছে। দেখো স্থায়ী দন্তসূত্রটি হচ্ছে আই, অর্থাৎ ইনসাইশো 2/2, সি মানে ক্যানাইন 1/1, পিএম মানে প্রিমোলার 2/2, আর এম মানে মোলার 3/3। এইটা পুরোটাই লিখতে হবে। মানুষের স্থায়ী দন্তসূত্র পেন দিয়ে দেখো পয়েন্ট আউট করা আছে। এরপর কোশ্চেন আছে তিনেরটা ধূমপানের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। 70 নম্বর পেজে রয়েছে। ধূমপানের ফলে দেখো ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, শ্বাসনালী, ফুসফুস ও মূত্রাশয়ের ক্যান্সার ইত্যাদি রোগ হয়। এরপর কোশ্চেন আছে চারেরটা অভিশ্রবণের দুটি গুরুত্ব লেখো। দেখো অভিশ্রবণের যে গুরুত্ব এখানে সমস্ত পয়েন্টগুলোই দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো দুটো তোমাদের যেই দুটো মনে রাখার সুবিধা হবে সেই দুটো লেখো। এটা পেজ নম্বর হচ্ছে 62 নম্বর পেজে রয়েছে। এরপর পাঁচেরটা একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চন বিরোধী পদার্থের নাম লেখো। 97 নম্বর পেজে রয়েছে। রক্তে যে হেপারিন নামক তঞ্চনরোধক পদার্থ থাকায় রক্তবাহের রক্ত জমাট বাঁধে না, তার মানে রক্ততঞ্চন বিরোধী যে প্রাকৃতিক পদার্থ সেটা হচ্ছে হেপারিন। আর সোডিয়াম নাইট্রেট ব্লাড ব্যাঙ্কে তঞ্চন রোধ করে, তার মানে কৃত্রিম যেটা রক্ততঞ্চন বিরোধী পদার্থ সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এরপর ছয়েরটা কপ্রোফ্যাগি কাকে বলে, উদাহরণ দাও। কপ্রোফ্যাগি দেখো যেসব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে তাদের কপ্রোফ্যাগি বা মলভুক্ত প্রাণী বলে। উদাহরণ হচ্ছে মাছি বা ডাংবিটল, গরু, শূকর ইত্যাদি প্রাণী মানুষ ও অন্যান্য তৃণভোজী প্রাণীদের অর্ধপাচিত মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে। গিনিপিগ রাত্রিকালীন অর্ধপাচিত মল ভক্ষণ করে। এখান থেকে যে কোনো তোমাদের সুবিধা মতো উদাহরণ দিয়ে দিও। এরপর কোশ্চেন আছে সাতেরটা হলোফাইটিক পুষ্টি ও হলোজয়িক পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। পেজ নাম্বার দেখো লেখা আছে 78 নম্বর পেজে তোমাদের বইয়ে, এখানে দেওয়া রইল। এটা মনে রাখবে যে হলোফাইটিক মানে স্বভোজী উদ্ভিদের পুষ্টি, হলোজয়িক মানে পরভোজী পুষ্টি। এরপর বিভাগ ঘ, 4-এর 1-এরটা মানুষের শ্বসন কৌশলের পর্যায় দুটি বর্ণনা করো। দেখো বইয়ের পেজ নম্বর হচ্ছে 69 নম্বর পেজে আছে, এখান থেকে দেখে তোমরা করে নিও। আমি তবু ফটোটাও দিয়ে রাখলাম যাতে কোনো অ্যান্সারটা তোমরা বুঝতে পারো। এরপর যে কোশ্চেন আছে বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রা ও পাতার গঠন কিভাবে সম্পর্কিত, 59 নম্বর পেজে রয়েছে। প্রথম পয়েন্টটা যে উষ্ণতা ওইটাই তাপমাত্রার পয়েন্ট, আর পাতার গঠন বৈশিষ্ট্য দেখো 5-এর দাগটার এইটা পুরোটাই লিখতে হবে বইয়ের 60 নম্বর পেজে যে উপর পর্যন্ত। তোমরা এখান থেকে 4টা উদাহরণ আছে, গঠন বৈশিষ্ট্য যে কোনো দুটো করো তাহলেও হবে। এরপর আছে অথবা ধমনী ও শিরার মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো ধমনী ও শিরার মধ্যে যে পার্থক্য তোমাদের টেক্সট বুকে 89 নম্বর পেজে দেওয়া আছে, এখান থেকে দেখে করে নিও।
এরপর আছে রক্ততঞ্চনের দুটি তাৎপর্য উল্লেখ করো। 98 নম্বর পেজে রয়েছে রক্ততঞ্চনের তাৎপর্য। দেখো এখানে আমি দিয়েও রাখলাম, যদি বই খুঁজে না পাও তাহলে এখান থেকেও পড়ে নিও। এরপর আছে দুয়েরটা, মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 80 নম্বর পেজে রয়েছে এই ছবিটা। এখান থেকে যে বিভিন্ন অংশ, তোমরা এখান থেকে অংশগুলি করে নিও। এরপর আছে অথবা, মানুষের হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। এই যে এটা, এই ছবিটা দেখে করো। এরপর 3 দাগ, সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে 3টি পার্থক্য লেখো। 72 নম্বর পেজে রয়েছে, দেখে নিয়ে করে নিও। এরপর এর সাথেই যে কোশ্চেনটা আছে, সন্ধানে দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো, সেটাও দেখো দেওয়া রয়েছে, ওই একই পেজেই রয়েছে 72 নম্বর পেজে। সবাত শ্বসন অবাত শ্বসনের যে পার্থক্য তার উপরেই পাবে সন্ধানের গুরুত্ব অর্থনৈতিক। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে করো। এরপর আছে অথবা, সালোক সংশ্লেষের বিক্রিয়াটি লেখো। দেখো সালোক সংশ্লেষের বিক্রিয়াটা এটা, 6CO2 + 12H2O আলো, সূর্যালোক এবং ক্লোরোফিলের মাধ্যমে C6H12 ও 6 অর্থাৎ গ্লুকোজ এবং 6H2O অর্থাৎ 6 অণু জল এবং 6O2 অর্থাৎ 6 অণু অক্সিজেন তৈরি করে। এই পুরো সমীকরণটা, রাসায়নিক বিক্রিয়াটি এরকম লিখতে হবে। এরপর আছে সালোক সংশ্লেষের আলোক দশা, অন্ধকার দশার মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো 56 নম্বর পেজে রয়েছে আলোক দশা আর আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশাটাই হচ্ছে অন্ধকার দশা। এইখান থেকে দেখে করে নিও। দেখো তোমাদের যা কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেনের অ্যান্সারই আমি দিয়ে দিলাম, যাতে তোমাদের খুঁজতে না হয়। অনেকে হয়তো খুঁজে পাও না যে কোন অ্যান্সারটা হবে, ঠিক সেটাও বুঝতে পারো না, তাই আমি বইয়ের পেজ নাম্বার দিয়ে ফটোটাও দিয়ে রাখলাম। এইভাবে তোমাদের অ্যান্সার দেওয়া যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এইভাবেই যটি স্কুল আছে আমি তাড়াতাড়ি আপলোড করে দেব, তাই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এই পর্যন্তই।